নাইটের দিদি কেউ আসেনি। আমি বললাম ঠিক আছে তুমি চলে যাও, আমি হ্যান্ড ওভার দিয়ে বেরিয়ে যাবো। দিয়ে আমি তারপরে দিদিটা জাস্ট বেরোতে যাবে তখনই পিছন থেকে একটা পেশেন্ট আছে পার্মানেন্ট, মানে কিছুদিনের জন্য যায় আবার ওখানে থেকে যায়, মানে ওখানকার পার্মানেন্ট হয়ে গেছে। তো ওই পাশের রুমের সোজাসুজি থাকে। তো ওখান থেকে বলছেন যে দিদি এখানে আসুন। এবার আমরা যেহেতু মানে ডিউটি 8টা বেজে গেছে, মানে আমরা ড্রেস ছেড়ে নিয়েছি, তো আমরা চাইছি না ওটা টিভির ঘর থাকে, তো আমরা টিভির ঘরে যাই না। তো এবার যেহেতু আমাদের আউট ড্রেস পরে নিয়েছি সেই জন্য ওই ওয়ার্ডে আমরা যেতে চাইছি না। দিয়ে তখন দিদিরা অনেক জোর, মানে পেশেন্টের জোর করছে যে দিদি একটু আসুন আসুন করছে। দিদিটা তখন আর আমার সঙ্গে যে ছিল বেরিয়ে যাচ্ছিল, সে আর মানে না গিয়ে আমার সাথে দিদিটা ছুটে ওইখানে যায়। গিয়ে দেখে পেশেন্টটা মানে বেডের যে হসপিটাল বেডের যে রেলিং থাকে সেই রেলিংয়ের ওই মশারি টাঙানোর জন্য কিছু দড়ি, ওই পেটি থেকে যে চওড়া চওড়া দড়ি থাকে সেই দড়িগুলো ওই বেডের ওই রেলিংগুলোতে লাগানো। ও কি করেছে ওই দড়ি দিয়ে গলায় পেঁচিয়ে নিচে বসে পড়েছে, কিভাবে জানি না পেশেন্টটা এক্সপায়ার করেছে। তো পেশেন্টটা এক্সপায়ার করার পর যে পেশেন্টটা আমাকে ডেকেছিল সেই পেশেন্টটা এবার ওর পাশে আদার্স যারা ছিল তারা বুঝতে পেরেছে। দিয়ে এবার মানে কথাবার্তা হচ্ছে, তখন আমি বুঝতে পারছি না কি করবো, যেহেতু আমি সবে জয়েন করছি, ওখানকার রুলস রেগুলেশন জানি না। তো আমিও ভয় পেয়ে গেছি। দিয়ে তারপরে যাই হোক সেদিনকার যে নাইটের দিদি ছিল সেই দিদিটা অনেক সিনিয়র, তো ওখানে আসার সেই দিদিটা চলে আসার পরে দিয়ে ডক্টরকে ডাকলো। ডাকার পরে স্যার এলেন, এসে বিষয়টা দেখলেন, দেখে ওখানকার ওদের মতন করে হিস্ট্রি করে দিলেন। এবার করে দেওয়ার পরে আমি চলে আসি বাড়ি। আসতেও আমার অনেক রাত হয়ে গেছিলো, এমনি আমার আসতে 11টা বাজে, কিন্তু সেদিন পৌনে 12টার মতন বেরিয়েছিল। দিয়ে সেদিন আঙ্কেলরা মনে হয় ছিলেন না, এরকম ঘটনা ঘটেছিল। দিয়ে তারপরে আমাকে যেতে হতে পারে, আমরা দেখে নেবো এরকম আমাকে বলেছিল। দিয়ে আমি খুব ভয়ে চিন্তায় ছিলাম, প্রার্থনাও করছিলাম যেন আমাকে এরকম থানায় এসব যেতে না হয়, কিন্তু আমার প্রার্থনা তিনি শুনেছেন। আর আমাকে এইসব মানে থানা পুলিশ কোর্ট এইসব কিছুই মানে সামনাসামনি আসেইনি, মানে কোনো কথাই ওঠেনি। এমনভাবে হিস্ট্রিটা তৈরি হয়েছে যে কোনো ওই দিকেই যেতে হয়। তো এই জন্য ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই যে তিনি আমার সাথে সাথে আছেন। আমার দুর্বলতার বিষয় হলো যে আমি যা জানি অন্যর কাছে সেটা আমি বলতে চাই, যেটা ছোট থেকে শিখে এসেছি, তো কিন্তু আমি সেটা বলতে পারি না, মানে সামনে গিয়েও আমি ভুলে যাচ্ছি, করতে পারি না, নার্ভাস হয়ে যায়। তো প্রার্থনা করবেন, করবো যেন আমি সেই দুর্বলতা থেকে আমি সরে আমি যেন সবার কাছে সেটা প্রকাশ করতে পারি। কারণ এইবারেই হয়েছে, আমি জানি না কেন নিজে থেকেই আমার দেবযানী কাকিমাকে ফোন করেছিলাম যে গৌরীপুরে যেন বড়দিনে একটা শিশুর নাটক সবার কাছে এই করি, আমিই বলেছিলাম। দিয়ে উনিও রাজি হয়েছিলেন, দিয়ে তারপরে কিন্তু আমি সেই ইয়েটা করতে পারিনি, আমি নিজেই যেতে পারিনি শুরু থেকে। সেই জন্য সবার কাছে ক্ষমা চাই, আর আমি চেষ্টা করবো যেন এগুলো করতে পারি। একটা নাটক হবে। নয় পিসটা উল্টো আবার পরপরই হয়ে যাচ্ছে, পড়ে যাবো পরপর। হ্যাঁ পরপর। তোমার সঙ্গে প্রশংসা নিয়ে আমি গাইবো আজকে সদা প্রভুর কীর্তন। আজ আমার তিনি খুশি করেছে, খুশি করেছে, খুশি করেছে, আমার আজ তিনি খুশি করেছে, খুশি করেছে, খুশি করেছে, আমার আজ তিনি খুশি করেছে।
দ্বারে প্রবেশ করি ধন্যবাদ নিয়ে, তোমার প্রাঙ্গণে প্রশংসা নিয়ে। আমি গাইব আজকে সদা প্রভুর কীর্তন, আমায় আজ তিনি খুশি করেছেন, খুশি করেছেন, খুশি করেছেন, আমায় আজ তিনি খুশি করেছেন, খুশি করেছেন, খুশি করেছেন, আমায় আজ তিনি খুশি করেছেন। তুমি ধন্যবাদ বিনষ্ট হবে, তার বাক্য বিনষ্ট হবে না, বিলীন হবে জীবন, বিশ্বাসীর মরণ হবে না। মনে থাকে এগুলো, এবং তিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন সমস্ত বিষয়ে। আমি বলি, যখন আমরা আমি সারাক্ষণ বাইরে বাইরে ঘুরি রাস্তায়, এই আস্তে আস্তেই বাগনান থেকে আস্তে আস্তে দেখলাম একটা লরির অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে দুজন সঙ্গে সঙ্গে স্পট ডেড, অথচ তার সামনেই ছিলাম, অথচ সেখানে কিছুই হয়নি। প্রভু সব সময় আমাদেরকে যে সাহায্য করছেন, এটাই তার কাছে ধন্যবাদ জানাই। আর তোমার 2024-এ যা যা কিছু ভুল করেছি, যা যা কিছু করেছি,
তো চাইবো ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন 2025-এ যেন ঠিকঠাকভাবে করতে পারি। অনেক অনেক সময় বলি এই কথাটা যেন চেঞ্জ করতে পারি। যখন কেউ বলে যে তুমি মিশনে আসছো তো দেখছি এই কথাটা অনেকেরই অকওয়ার্ড ফিল হয়, কিন্তু তবু বলি দেখছি যেন এই কথাটা চেঞ্জ করি। আর তারপরে আরো যেমন আছে ফিলিপিও 4 পদ। আজকে আসার সময় 10-12 জন বন্ধু ফোন করেছে তাদের সঙ্গে কাটানোর জন্য, সময় কাটানোর জন্য, তাদের সঙ্গে জগতের সঙ্গে আনন্দ করার জন্য। কিন্তু আমি এখানে এসেছি এই 10-12 জন বন্ধুকে কাটিয়ে এখানে এসে বাচ্চাদের সঙ্গে হয়তো হাসাহাসি করছি, সবাই ভাবছে ডিস্টার্ব করছে, কিন্তু ফিলিপিও 4 পদে বলছে তোমরা আনন্দ করো কিন্তু প্রভুতে সর্বদা আনন্দ করো। সেখানে না গিয়ে অথচ এখানে এসে যে আনন্দ করছি এটাই অনেক ভালো লাগছে। আরও একটা বিষয়, যেরকম আমাদের সেই ছাদটা হওয়ার সময় এটা না বললেই নয়, সেখানে কত বাধা, সবাই ভেবেছে এখানে কিছু হবেই না, কিন্তু তারপরেও যে তাদের মুখকে, সেই পরজাতিদের মুখকে যে কাজ করিয়েছে, যে তাদেরকে বলতে বাধ্য করেছে যে সত্যি কি ঈশ্বর কি এর সাথ দিয়ে দিল, যে এমন দিনে এটা তো হওয়ার কথাই নয়, আমরা ভেবেছি সব ভেসে যাবে, কিন্তু ঈশ্বর তাও সাথ দিয়েছে। তার জন্য ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ। এবং এমনভাবেই চাইবো যে ঈশ্বর তার তো প্রতিজ্ঞা করেছে যে সর্বদা তিনি আমার সঙ্গে সঙ্গে থাকবেন, যে তোমরা ভয় করিও না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। তো এটাই চাইবো যে 2025-এও যেন ঈশ্বর সঙ্গে সঙ্গে থাকে এবং আমাদেরকে পরিচালনা করে।